এখন বেলপাহাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মেন রোড ধরেই যাচ্ছি। এখান থেকে আর 2 কিলোমিটার মতো বাকি আছে। আর জায়গাটা দেখো, খুবই সুন্দর জায়গা। মর্নিং সকলকে। আর আজকের মর্নিং বেলপাহাড়ি থেকে, বেলপাহাড়ি ঝাড়গ্রামে। আর আজকে এই মধ্যে কালকের এখানেই, এখন ঘড়িতে বাজে 8:30। একটু বাদেই আমরা বেরোবো। আজকে যাবো কাকড়াঝড়। কাকড়াঝড়ে গিয়ে আজকে নাইট স্টে করবো। আর আশেপাশে কিছু কিছু জায়গা সেখানে ঘুরবো। চলো ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবো। আমরা এখন বেলপাহাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর মেন রোড ধরেই যাচ্ছি। এটা হলো, এই রাস্তাটা হলো ঝাড়গ্রাম বেলপাহাড়ি চাকাডোমা হয়ে কাকড়াঝড় যাওয়ার রাস্তা। রাস্তার এপারে খুবই সুন্দর। আর চারিদিকে তো সিনিক বিউটি তো আছেই, আর চারিধারে জঙ্গল, খুবই সুন্দর লাগছে। আর আজ সুন্দর মেঘ করেছে, ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা, মানে মনোরম ওয়েদার। আর এরকম রাস্তা, আর উপর বাইক রাইড, আলাদাই মজা। আর এদিকে রাস্তাও খুব সুন্দর, উঁচু কখনো নিচু। সামনে কি রাস্তা! দূরের দিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে। রাস্তা তো অসাধারণ রাস্তা, নিচু কখনো উঁচু, খুব সুন্দর রাস্তা। চলে এসেছি কাকড়াঝড়ের কাছাকাছি। সামনে বোর্ড দেখা যাচ্ছে, এখন দেখে বোধ হয় ডান দিকে কাকড়াঝড়, বাঁ দিকে। জঙ্গলের মধ্যে আজকে হোমস্টে, পুরো জঙ্গলের মধ্যে, আলাদা এরকম লাগবে। মেঘলা ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ মজা লাগছে। ভিতরের রাস্তাটা খুব একটা খারাপ না, ভালোই রাস্তা। সিনিক বিউটি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগছে কি খারাপ লাগছে, কিরম করলে ভালো হয়, বা তোমরা কি দেখতে চাও সেইগুলো সবই জানিও। দেখলে এগুলো সব অফবিট জায়গার মধ্যেই পড়ে। আর আমার একটু ভালোই লাগে অফবিট জায়গা ঘুরতে। লোকজন যেখানে থাকবে অত হই হল্লার অতটা ঠিক ভালো লাগে না। অফবিট জায়গায় ঘুরবে নিজেদের মধ্যে, নিজেদের মতো করে ঘুরবে, কেউ থাকবে না, যা কেউ আসবে বন্ধু বান্ধব তারাই থাকবে, আর কেউ থাকবে না। এরকম জায়গায় গিয়েই মজা, তার উপর যদি এত সুন্দর জায়গা হয়। আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের মধ্যে থেকে যেও। আস্তে আস্তে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ঘাটশিলা এখান থেকে 30 কিলোমিটার, কাকড়াঝড় এখান থেকে আর 2 কিলোমিটার মতো বাকি আছে। আর বেলপাহাড়ি থেকে কাকড়াঝড়ের ডিস্টেন্স খুব বেশি না, 37 কি 38 কিলোমিটার মতো। তো রাস্তা খুবই ভালো, খুব অসুবিধা হবে না যেতে, টাইমও বেশি লাগবে না। এখানে 60-70-এর স্পিড মেনটেন করতে পারবেন, অসুবিধা হবে। আরও একটা রাস্তা আছে যেটা বেলপাহাড়ি থেকে কাকড়াঝড়ের ডিস্টেন্স 20 কিলোমিটার। আর
পুরো জঙ্গলের মধ্যে থেকে এই রাস্তা, দুধারে জঙ্গল আর এরকম মাঝখানে রোড, খুবই সুন্দর লাগছে। আর রাস্তায় কেউ নেই, কোনো লোকজন নেই। এই হলো কাঁকড়াঝড় গেস্ট হাউস। আজকের এখানেই থাকবো। আর চারিদিকে জঙ্গল। এটা সরকারি গেস্ট হাউস, তো ভাগনা বুক করেছে, তো চলো যাই। আপাতত এখানে গাড়িটা রাখি। গেস্ট হাউস আমরাই এসে পৌঁছালাম, আর সবে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। কাঁকড়াঝড় গেস্ট হাউস, এটা সরকারি গেস্ট হাউস। তো রুমটা আমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বাইরে, আর এই হলো রুম। পাখা, এসি, দুটো বেড, আর এই হলো ওয়াশরুম, গিজারও লাগানো আছে। এই বেশি কাঁকড়াঝড় হোমস্টেতে, সরকারি হোমস্টে। আর আশেপাশের জায়গাটা খুবই সুন্দর, দেখাচ্ছি দেখো। এই হলো হোমস্টে। এখানে একটুখানি প্লেগ্রাউন্ড মতো আছে, কিছু কিছু খেলার জিনিসপত্র আছে। আর এটা পুরো একদম উঁচুতে, অনেকটাই উঁচুতে, আর চারিদিকটাই জঙ্গল। আর নানান রকমের পাখি এখানে ডাকছে। আমরা বেরোচ্ছি হোমস্টে থেকে, আর জায়গাটা দেখো, খুবই সুন্দর জায়গা। হোমস্টেতে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছি, এবার আশেপাশে ঘুরবো। আর মাঝখান থেকে জল যাচ্ছে, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, একটু অল্প বৃষ্টি হয়েছে, আর জল যাচ্ছে এখন। এখন আমরা যাচ্ছি রঙিন পাহাড়। রাস্তাটা একটুখানি খারাপ, নয় রাস্তাটা হওয়ার সাথে সাথেই বোধহয় কোনো বড় গাড়ি গেছিলো, যার জন্য এই অবস্থা। এখন আমরা যাচ্ছি রঙিন পাহাড় বা খাডাং ডুংরি পাহাড়। এটা গুগল ম্যাপে লোকেশানটা দেওয়া আছে, বাট রাস্তাটা অত ডিটেলসে দেওয়া নেই। আপনারা গেলে ওখানে আশেপাশের লোককে রাস্তাটা একবার জিজ্ঞেস করে নেবেন, তাহলে কি যেতে কোনো অসুবিধা হবে না। এইবারে মেন রোড ছেড়ে ডান দিকেই সরু রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হবে। এখন মেন রোড ছেড়ে একটুখানি এই ছোট রাস্তা দিয়ে ঢুকেছি, এখান থেকেই যেতে হবে। বাইকগুলো এখানে রেখে আমরা এবার এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক কতটা রাস্তা, আর গুগলেও ম্যাপেও দেখাচ্ছে না যে কতটা কি রাস্তা, আর ওই জন্য আমরা হেঁটেই ট্রাই করছি। রঙিন পাহাড় বলে একটা জায়গা আছে, দেখা যাক কতটা দূরে। জঙ্গলের মধ্যে থেকে রাস্তা, আমরা ছাড়া আর কেউ নেই। অ্যাডভেঞ্চার হচ্ছে এখন। মধ্য থেকে পাহাড়ে উঠছি, আর বুঝতে পারছি না কোন রাস্তা, অনেক দিকে রাস্তা গেছে, যার জন্য আমরা মার্ক করে করে যাচ্ছি। এখানে একটা মার্ক করা আছে, করা হলো, এই ধরে ধরে যাচ্ছি, নয়তো ফেরার সময় প্রবলেম হতে পারে। আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে বেশ। ওয়েদারটা একটু মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে না। চারিদিকে পাহাড়, আর একটা পাহাড়ের টপে উঠছি। আর আমরা তিনজন আর কি পাহাড়ের টপে এলাম, জঙ্গল বেয়ে বেয়ে পাহাড়ের টপে। কি সুন্দর ভিউ। পাহাড়ে কোনো কালার নেই, গ্রিন ছাড়া। সুন্দর হাওয়া দিচ্ছে।
ওখানটায় পাখি দেখতে দেখতে নিচে গেছে। আমরা এখন পাহাড়ে গা ধরে ধরে নামছি, নেমে নিচে যাব। সেই আসছি ওখান থেকে, চারিদিকে পাহাড় আর জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি, কেউ কোথাও নেই। এখানটায় বেরিয়ে চারিদিকে পাহাড়, আর এখানটায় ক্যাম্প করার জন্যে একদম সুন্দর জায়গা। টেন্ট খাটিয়ে রাতে থেকে যাও, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, চারিদিকে পাহাড়। এটা হচ্ছে কি রঙিন পাহাড়, এখানে একটা পাথর কালার কালার করা, এই হচ্ছে পাহাড়টা। এই রঙিন পাথরটাই নাম দিয়েই এই পাহাড়টার নাম হয়েছে রঙিন পাহাড়। এই রঙিন পাহাড় থেকে বেরিয়ে এবার যাচ্ছি ঢাঙ্গি কুসুমের দিকে। এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। ঢাঙ্গি কুসুমে আছে একটা ওয়াটার ফলস, যেটা ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। এই রাস্তা থেকে আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি, ঢাকি কুসুম হয়ে আসি। আর দেখো কত ছাগল চড়ে আসছে। আমরা ঢাকি কুসুমে বাইকগুলো রেখে হেঁটেই যাওয়া হচ্ছে। ঢাঙ্গি কুসুম এটা একটা ফলস মতো, মানে জলপ্রপাত ফলস আছে। চলো গিয়ে দেখি। বাইক রেখে এখন হেঁটে যাওয়া হচ্ছে। আর এখানে কিছু কিছু দোকান আছে, কিছু কিছু ভালো ভালো জিনিস পাথরের এগুলো রাখা, আর কিছু দোকান। এই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে নামতে হচ্ছে। নেমে রাস্তাটা সামনে খুব সুন্দর, দেখো কি সুন্দর পাথরগুলো রাখা। হ্যাঁ দারুণ রাস্তা, আর গাছগুলো কত সুন্দর লাগছে। এই ওয়াটার ফলসের কাছাকাছি চলে এসেছি। আওয়াজ শুনে মনে হচ্ছে তো খুবই সরু ঝর্ণা হবে। এই হচ্ছে ওয়াটার ফলস। ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলস থেকে এখন বেরিয়ে আমরা এখন যাচ্ছি ঢাঙ্গি কুসুম ওয়াচ টাওয়ারে। এই ঢাঙ্গি কুসুমের রাস্তা থেকে বেরিয়েই বাঁদিকে একটা গ্রামের রাস্তা চলে যাচ্ছে। সেইখানে গিয়েই কিছুটা গিয়েই ওয়াচ টাওয়ারটা গ্রামের মধ্যে। এখন এসেছি ঢাঙ্গি কুসুম ওয়াচ টাওয়ারে। ওপরে উঠে দেখি কতটা দেখা যায় ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ। আমরা চলে এসেছি কেতকি লেক। এই সামনে দেখতে পাচ্ছ জলাশয়, কেতকি লেক খুবই সুন্দর জায়গা। কেতকি লেক, এখানে ক্যাম্প মানে এখানে টেন্ট খাটিয়ে ক্যাম্পও করা যায়,
কিন্তু বাট পঞ্চায়েত থেকে পারমিশন করাতে হয়। এটা জঙ্গল আউটলেট দেখা গেছে, সেটাই দেখা হচ্ছিল এতক্ষণ ধরে। জাস্ট এখান থেকে ফোনে তো দেখতেই পাওয়া যাবে না, ওখানে গিয়ে বসেছে, এখান থেকে তোলা হচ্ছে ছবি। ঘুরে এই হোমস্টেতে ফিরলাম। গুড মর্নিং সকালে। আজ 25শে অক্টোবর 2022। আজকের মর্নিং কাকড়াঝোড় থেকে। আজকে কাকড়াঝোড় থেকে আশেপাশে কয়েকটা জায়গায় যাব, গিয়ে আজকেরই বাড়ি ফিরব। এখন আমরা বেরোচ্ছি কাকড়াঝোড় থেকে। এই কাকড়াঝোড় থেকে আশেপাশে একটুখানি ঘুরবো। এখন ঘড়িতে বাজে 7:10 আর আমরা ঘুরতে বেরিয়েছি। আর এখানে সুন্দর রোদ উঠেছে। সকালবেলা ঘুরতে বেরিয়ে এই পাখিগুলো দেখা হয়েছে, আর বাবু ছবি তুলেছে এই পাখিগুলোর। এখানে একটা গেস্ট হাউস তৈরি হচ্ছে, অনেক জায়গায় দেখলাম এরকম গেস্ট হাউস তৈরি হচ্ছে। এখানে রাস্তা দিচ্ছে যেতে দেখতে পেলাম গাছের ওপর ঘর বানানো, কোনো সিঁড়ি নেই, গাছ বেয়েই ওঠে। এবার আমাদের কাকড়াঝোড় থেকে বাড়ি ফেরার পালা। এবারে আস্তে আস্তে আমরা বাড়ি ফিরবো। এখন 9:45 বাজে, 10টার দিকে এখান থেকে বাড়াবো। এই হলো কাকড়াঝোড় গেস্ট হাউসের ডিটেলস, নাম্বার দেওয়া আছে আর অ্যাড্রেসও দেওয়া আছে, আপনারা কল করে চলে আসতে পারেন। খুবই সুন্দর লোকেশানে, এই পিছনে হোমস্টে আর পুরোটাই জঙ্গল। খুবই সুন্দর জায়গা, সামনে 2-3টে দোকানও আছে, অসুবিধা হবে না। এইখানে হয়েছিল 4 মূর্তির শুটিং। বাইকে ব্যাগ বাঁধা হয়ে গেছে, এবার আমরা ফিরছি। আজকের হাওড়াতেই ফিরবো। ফেরার পথে আমরা এখন ঝাড়গ্রামের রাজবাড়িতে এসেছি। হ্যাঁ, বাইরে থেকে দেখবো, ভেতরে মেবি ঢুকতে দেয় না। এখানে কিছু ফুলের বাগান আছে। এখন ঘড়িতে বাজে 4:30 আর এই হাওড়াতে ফিরলাম, এই হাওড়াতে ঢুকলাম দিদির বাড়িতে হাওড়া। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলো টাটা।